নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শঙ্কর শীল। শিলচর সদরঘাটে ভয়াবহ ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে পড়ে গেল শিলচর পৌর নিগমের একটি গাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চালক। আজ সকালবেলা বরাক নদীর সদরঘাট এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা গেছে সকালে শিলচর পৌর নিগমের একটি বিগ সুপার সাকার যান ধোয়ার জন্য চালক সেটিকে বরাক নদীর সদরঘাটে নিয়ে যান, কিন্তু নদীর ধারে যাওয়ার পর হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গড়িয়ে পড়ে বরাক নদীতে। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে গাড়ি থেকে বের হয়ে আসতে সক্ষম হন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এটা এসএমসি ডিপার্টমেন্টের গাড়ি। এটা আজকে রাত্রে নালা কাজ করিয়া আইছে, নালা বাইবিশন করিয়া নালার মাল উঠে। এটা এখানে এখন একটু জল মারাত আইছি, গাড়িটা ব্রেক লাগাইছি, হ্যান্ড ব্রেক লাগাইছি, গাড়ি জামও লাগাইছি, গাড়িটা স্লিপ হয়ে আই গেছে। এটা নদীত পড়ে গেছে। এখন তো আর কিচ্ছু করবার নেই, এখন তো গাড়ি টানি আনবো। খাদার লেগে গাড়িটা ড্রেন পরিষ্কার করে। আমি এটা ড্রাইভার। আপনার নাম? দিবাংশু দাস। এটা আগে যে গাড়ি উড়ি ধোয়াইতো এটা খাদা দিয়া, গাড়িটা ধোয়াও এইটা লেগে খাদা পড়ে, ডেলি পরিষ্কার করা হয়। আর আমরা তো রাত্রে গেছি, খাদাটা পরিষ্কার হয়েছে না, আমরা আইছি এখন আইতে স্লিপ হয়ে গেছি। খাদাটাও আমরা দায়িত্ব পরিষ্কার করা। কালকে এটা বিকাল দিকে পড়ছে, একবারে সন্ধ্যার সময়। এলে পরে লাস্ট টাইমে যে ডিউটি করে আইব গাড়ি তখন ধোয়া হয়। তো ধোয়া হওয়ার পরে তখন তো আর সব গাড়ি ড্রাইভার সব জায়গা বিকালে সকালে আবার এটা পরিষ্কার করি, আবার গাড়ি ধোয়া শুরু হয়। তখন তো আমরা মর্নিংয়ে রাতে ডিউটি করি, মর্নিংয়ে তো দুইবার লেগে এখন মানুষ আইতে আছে যে ওইটা পরিষ্কার করবার লেগে। এর সত্যি এটা আমারটা পরিষ্কার হওয়ার পরে তো এটা জায়গাটা পরিষ্কার করা হয়ে যাব। যেটা আমারটা প্যাকেজ স্লিপ হয়ে গেছে, এটা নতুন গাড়ি। স্লিপ হইলে হ্যান্ড ব্রেক ছাড়ি দিব। জানিছে আমার ইনচার্জ আইসন, সব আইসন। আই এখন দেখছেন এখন তারা গাড়ি হায়দ্রাবাদ আনবা, আমি গাড়িটা উঠে নিব। শ্রীভূমি জেলার সুপ্রাকান্দিতে সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছে 5 জন যুবক যুবতী। আহতদের নাম সঞ্জয় নমশূদ্র, প্রিয়া শুক্লবৈদ্য, সৌরভ নমশূদ্র, সম্রাট রায় ও জলি নমশূদ্র। স্থানীয় সূত্রে জানা গেছে এই 5 জন যুবক যুবতী পুলিশ নিয়োগের শারীরিক পরীক্ষার জন্য সড়কের পাশে দৌড় অনুশীলন করছিল। তখনই এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় জড়িত ট্রাকের নম্বর হলো AS01LC0532। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে, তবে স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ তৎপর হয়ে ট্রাকটিকে আটক করে এবং চালককে ধরে ফেলে। খবর পেয়ে নিলামবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গুরুতর আহতদের মধ্যে 3 জন ছেলে এবং 2 জন মেয়ে রয়েছে। আহত 5 জনকে সংকটজনক অবস্থায় তাড়াতাড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। নিলামবাজার থেকে ভাইয়া তারা 2 জন আর একটা ছেলে যাওয়ার সময় এখন বাড়িতে আইতো, তারা ফাইভে যারা ওই সময় গাড়ি আইয়া টাকা মারি রাস্তা নিচে ফেলাই। কিতা গাড়ি আছিল আপনার? যে কয়জন ইনজুরি হয়েছে? একজনের আহত আর একটা ছেলে খুব বেশি মাথা ধরে শিক্ষা ফাটানি হয়েছে। তারা 2 জন ওখানে ফালাইয়া সকালে আরেকটা ছাত্র আর স্কুলে যাইতো, তাকে ইয়ে বাড়ি মারছে, বাড়ি মারছে। এই ছেলেটা বেশি খারাপ হয়েছে, আরো 2টা তারা একটা কম। কোন জায়গায় দিয়েছে ঘটনা? অনুমানে কটার সময়? তো 7:30 কিনা ট্রাক আছে? বাংলা বলে দৌড়ানি পড়েছি আর কি, পান্ডা সাইড পড়ছে। তো ওইদিকে তার 2-1টা টাকা বাড়ি মারছে। তার 3 জন 4 জন আসলা, তোমার 3 জন আই গেছে না, 3 জন আই গেছে। এখন শিলচা পাঠানো হয়েছে, রেফার দেওয়া হয়ে গেছে। কোন সময় হয়েছে ঘটনা? ঘটনা আমার জানা নেই সঠিক
5:30 সেটা ওই রকম তিনটা গুরুরানিত পাইছিল পান্ডা সাইডে একটা হয় বাড়ি মারছে টাক ধরা পড়ছে নি? হয় ধরা পড়ছে 5:30 তখন মধ্যে ডাক্তার আইসি? না ডাক্তার এখন আইছে ডাক্তারের লগে আপনি যোগাযোগ করছেন? ডাক্তার নাই যোগাযোগ করা কেমনি ঘটনা শুক্রাকান্তি টাকে বাড়ি মারছে 4জন আছে কোন সময় হয়েছে ঘটনা? 7টা ধরা পড়ছে নি? পুলিশে ধরছে? কিভাবে অ্যাক্সিডেন্ট হইল? আপনার খবর পাইছেন কিছু? তারা সাইকেও আছে একদম সাইকে ইয়ে বাড়ি বাড়ি আমি তো বুর ফাস্টার নয়, ডাক্তার পাওয়া গেছে না, অর্থোপেডিক ডাক্তার নাই। আড্ডি একটা ফাটি গেছে গিয়ে হাতের একটা আড্ডি বাড়ছে, মাথা ফাটছে। এখন পর্যন্ত ডাক্তার ইমার্জেন্সি কোনো ডাক্তার পাইছি না। এটা সরকারি হাসপাতাল, সরকারি হাসপাতাল, একটা সিরিয়াস পেশেন্ট। ইমার্জেন্সি তো অন্তত 4-5 জন ডাক্তার থাকার কথা। ঘটনাটা ঘটিতে শুক্রাকান্তি বাজার কটার সময়? সকাল 5টায় ঘটছে, মানে তারা মর্নিংয়ে বাইরে তিনজন মেয়ে একজন ছেলে, তারা মানে প্রত্যেক দিন বাইরে হয়। তাই হায়ার সেকেন্ডারি ফার্স্ট মেয়ে, তাই মানে এলসিসি ফার্স্ট তাই মানে কয়েকদিন পরে তাই ইন্টারভিউ আছে পুলিশের, তাহলে প্রত্যেক দিন বাইরে হয়ে যায়। তাই এরপরে ট্রাকটা গিয়ে যতীন দিক থেকে এসে ট্রাকটা আইয়া মারিয়া মানে 3 সাইডে ফেলে। কতজন আছে? তারা 4 জন আছে। 4 জনেরও গুরুতর হবে। একটা ছেলে তো মেডিকেল গেছে, মেডিকেল এখন লগে লগে রেফার করে বাড়াই দিচ্ছে। আর একজন এখানে আছে, আর একজন এখানে আছে, আরেকজন এখানে বই আরেকটা। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। অসম প্রদেশ যুব কংগ্রেসের রাজ্যিক সভাপতি জুবাইর আনাম হাইলাকান্দি জেলায় দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের জন্য এক মানসিক উদ্যোগ গ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত বহু পরিবার আজও পাকা ঘরের স্বপ্ন দেখে দিন কাটান। এই বাস্তবতা থেকেই তিনি ব্যক্তিগত তহবিল থেকে তাদের জন্য ঘর নির্মাণের দায়িত্ব নেন। প্রায় 2 মাস আগে শুরু হওয়া সেই প্রকল্পের অগ্রগতি জানতে আজ তিনি স্বয়ং হাইলাকান্দির বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান। প্রতিটি নির্মীয়মান ঘরে পৌঁছে কাজের গতি, মান ও মানুষের প্রয়োজনীয় ব্যক্তিগতভাবে পর্যালোচনা করেন। ঘর নির্মাণের কাজ দ্রুত এবং সঠিকভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন। মানবিকতার এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। অনেকেই জানান সরকারি সুবিধা না পেলেও পাশে দাঁড়ানোর জন্য একজন নেতা এগিয়ে আসছেন, এটাই বড় প্রাপ্তি। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূইয়ার প্রতিবেদন। ঠিক আছে, আমরা সাইড থেকে যতক্ষণ পারি আর একটু করে করবার ট্রাই করি। আর বাকি ইলেকশন এটা দেখুন, এটার লগে এটা রিলেটেড না। টিকেট পাই, টিকেট না পাই, এমএলএ বনি, এমএলএ না বনি, জিন্দা থাকি না থাকি, ইগোরিটা থাকি, এইটা একটা আমি মেসেজ দিতাম চাই, যাতে সবাই মিলিয়া যদি আমরা হেল্প করি, এটা বড় সমস্যা শেষ হতে বেশি লাগতো না। গভর্নমেন্টের তরফ থেকে তো দেওয়া যায়, কিন্তু সবাই তো পাইছে না পাওয়ার পরেও আমরা যদি যত মানুষ আছে সবাই যদি একটু 2-3টা করে যদি আমরা হেল্প করি, তাও সব মানুষের সলিউশন হয়ে যায়। তো একটা মেসেজ লিয়ে আমরা পাঠাইছি, বাকি দেখি কতক্ষণ আমরা একবারে লিয়ে দিতে। আর আমি তো ফাঁসত মসজিদও যাই আর কি, আল্লাহর কাছে কইয়া আপনার উচিলে আমি যে সাহায্য পাইছি, আল্লাহ আপনার সাহায্য না যাবে বাধাই দিন একবার বানাইতে। আল্লাহ সব মানুষের হেফাজত সারি আল্লাহ বানাত করেন। ধলাইর
দারবি চা বাগানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাগানের এক মহিলা শ্রমিক। মঙ্গলবার সকাল 9টায় দারবি চা বাগানে কোহিনুর বিবি নামের 50 বছর বয়সী মহিলার উপর দিয়ে একটি বোলেরো পিকআপ গাড়ি চলে যাওয়ায় ওই মহিলা সঙ্গে সঙ্গেই প্রাণ হারান। জানা গেছে বাগানের স্থায়ী শ্রমিক কোহিনুর বিবি কাজে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। এদিকে দুর্ঘটনা খবর পেয়ে ছুটে আসেন ধলাই পুলিশ। স্থানীয় জনগণ দুর্ঘটনাকারী গাড়িটির চালককে গ্রেপ্তারের দাবি জানান। এদিকে ধলাই থানার পুলিশ প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলে পাঠিয়ে দেয়। জানা গেছে এলাকার হতদরিদ্র আলিজান মিয়ার স্ত্রী হলেন কোহিনুর বিবি। তাদের 3 জন কন্যা সন্তান রয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। সকালে 8টা আনুমানিক 8:30টার সময় তাই আজকে ছুটি নেওয়ার লাগে হসপিটালে আইতে আসলাম। কিতা নাম কোহিনুর বিবি আমার চাচি আছেন তাই গাড়ি লইয়া আজই আইসে এদিকে আওয়ার পরে মানে একদম সাইডে আপনি গিয়ে স্পটটা দেখুন না, একদম নালা ঢুকাইয়া তাই মাথা লইয়া পাও লইয়া একদম ডাইরেক্ট মারিয়া উপরে উঠিয়া গাড়ি পার হইয়া গেছে। এইখানেরই লোকাল গাড়ি অজয় পাসির। নাম কিতা? অজয় পাসি। কটার সময় ঘটনা হয়েছে? 8:30টার সময়। এরপরে আমরা বাগান ম্যানেজার মেজারমেন্ট পঞ্চায়েত সবরে কইছি, সব তারা আইসইন। আওয়ার পরে থানা তো ফোন করলাম, ওসি স্যার তারা সব আইলা। আওয়ার পরে তখন তারা একটা সিদ্ধান্ত লইছেন যে আগে আমরা পোস্টমর্টমটা করিলেই এরপরে যেগুলো আছে সব সুন্দর যদি 2 দিনের ভিতরে সিলিন্ডার না করে গাড়ি নিয়ে যদি থানাত না দেয় তোমার সঙ্গে বাগান ম্যানেজার পঞ্চায়েত সব থাকবো। এতটুকু কইয়া তখন আমরা এটা নিয়ে পোস্টমর্টমে যাওয়ার রওনা করলাম। কারে মারছে গাড়ি? আমার কাকিরে চাচিরে। নাম কিতা? কোহিনুর বিবি। জামাইর নাম কিতা? আলিজান মিয়া। তার স্বামীর নাম কিতা? আলিজান মিয়া। আলিজান মিয়া। আলিজান বাড়ি কোন জায়গা? দারবিতেই। বয়স কত হইব? আনুমানিক 50 হইব। 50। তাহলে কোন জায়গায় যাওয়াত লাগছিল? হসপিটালে আইতে আসা দারবি। হ্যাঁ, এই সময় কিতা হয়েছে? ওই তো আওয়ার সময় তো তার গাড়ি মারছে তারে। আচ্ছা, এখন আপনার দাবি কিতা? হ্যাঁ, আপনাদের দাবি কিতা? আমরা দাবি কিতা তাই দেখুন, তাইনি রুজি করিয়া সবরে খাওয়ানি চালানি, বাচ্চা 3টা মেয়ে আছে আর কাকু আছেন রুজি করনেওয়ালা, খালি তাইনি একজন আসলা। আর আমরা তো ভাতিজা হিসাবে যা হেল্প করার আমরা করি, কিন্তু এখন তো আসল তো তার আর মানে চলতো খাইতো কীরকম কিতা হইতো। এখন তো প্রশাসনে কইছে 2 দিন ভিতরে আমরা করমু। এখন তো সে সারও আইলে এখন দেখি তারা কি রাস্তা কি নে কি উপায় নেই। এখন তো বাগান মেজারও কইছে আসি আমি আপনারা লোক পঞ্চায়েতও সব আছে, এখন তারা কি করবো এখন তো পাওয়া যায় না। গাড়িটা বাইক গেছিল লইয়া তো কর কেউ কর দুয়ারবন্দ থানাত গেছে, কেউ কর ধোলাই থানাত গেছে। ধোলাই থানা তো স্যার কই না हमारा पास तो नहीं गया है। কেউ কই গেছে? কেউ কই দুয়ারবন্দ থানাত গিয়ে ঢুকাইছে গাড়ি। আচ্ছা আচ্ছা, এতটুকু জানি। আপনার দাবি কি এখন? দাবি এখন তারা কেমনে চলতো পরিবারটা, কেমনে খাইতো, এখন তো তাই যে রুজি করনেওয়ালাই তো নাই। এমন এক সময় মানে 10টা মিনিট মানে কথা কওয়া গেছে না যে তাই কিছু একটা কইবা। সমাজ বন্ধু এনজিওর পক্ষ থেকে ঘুঙ্গুর দুর্গাপল্লী শিব মন্দির প্রাঙ্গণ সহ আশপাশে স্বচ্ছতা অভিযান করা হয়। সংস্থার সাধারণ সম্পাদক অভিষেক নাথ বলেন যে এটা তাদের সমাজসেবারই অঙ্গ। সমাজকে দূষণমুক্ত করা তাদের মূল লক্ষ্য হলেও তারা নানা ধরনের সেবামূলক কাজ করেন। যেহেতু তাদের সংস্থার কার্যালয়ের পাশেই রয়েছে শিলচর মেডিকেল কলেজ, তিনি এই বিষয়ে স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন। সংস্থার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বিজেপি দলের নেতা বাপ্পা সূত্রধর তাদের প্রত্যেক কার্যকর্তাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কাজে তার দলের সক্রিয় ভূমিকা ও সহায়তা থাকবে বলে আশ্বাস দেন। এদিনের কার্যক্রমে অভিষেক ছাড়াও সংস্থার সভাপতি শঙ্কু দাস সহ আরও 15-20 জন সদস্য সক্রিয় সহযোগিতা করেন। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। এনজিওটা ওপেনিং করছি। আমরা ওপেনিং করার মেইন উদ্দেশ্য আমরা জাস্ট সমাজসেবার কাজ যতটুকু আমরা নতুন হিসাবে আমরা করতে পারি, যেমন সমাজসেবার যেগুলি ছোটো ছোটো কাজ আছে, যেমন পরিষ্কার করা, জায়গা জমি পরিষ্কার, ক্লিননেস রাখা আমরা প্রথম ড্রাইভ। প্লাস আমরা স্কুলে আমরা ফ্রি মানে খাতা কলম এগুলি আমরা ডিস্ট্রিবিউশন করি। আমরা মোটামুটি 3-4টা প্রোগ্রাম করছি, যেমন ফ্রি ওয়াটার ডিস্ট্রিবিউশন আছিল। এরপরে আমরা যেমন
পার্সোনালি যারা একদম গরিব দুঃখী তারারে আমরা মানে যতটুকু আমরা মানে এনজিও থেকে অতটুকু আমরা জিনিস ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করি আর আমরা। আর আজকে তো আমরা এখানে দুর্গাপল্লী এরিয়াত আইছি, যেমন কিছু আমরা এখানে আছে মানে ডার্টিনেস আছে যেটা আপনি দেখতেই পাররা। অ্যাকচুয়ালি এটা মিউনিসিপ্যালিটি এরিয়ার আন্ডারে পড়ে, কিন্তু তবেও এখানে মিউনিসিপ্যালিটি এখানে কোনো কাজ করছে না। তাই আমরা মনে করি আর আমরা দুর্গাপল্লী ক্লিন হইলে শিলচর ক্লিন হইব, শিলচর ক্লিন হইলে বাইরের ইন্দোর যেরকম নাম্বার 1 ক্লিন সিটি, তাই আমরাও চেষ্টা করি যার যারই আমরা মানে সবের এই করে রিকোয়েস্ট করি যার যারই ঘরের সামনের জায়গা যেটা অ্যাটলিস্ট অতটুকু যদি নিজে পরিষ্কার করে আপনি পুরো সিটি ক্লিন হইতে পারে। কিন্তু দেখি আর না আমরা এখানে অতটুকু সচেতন মানুষ আছে, আমরা ট্রাই করি আর এইরকম মানে পরিষ্কার করি আর সবের একটু জাগরুক করার। ধন্যবাদ। আপনার একটু কইতে আপনার এনজিও অ্যাড্রেসটা কোন জায়গা? আচ্ছা, আমরা এনজিও সমাজবন্ধু এনজিও, আমরা অ্যাড্রেসটা হলো উত্তর কৃষ্ণপুর পার্ট 4 শাবাশপুর আন্ডার মানে শাবাশপুরে পড়ে, উত্তর কৃষ্ণপুর পার্ট 4 নিয়ার শিলচর মেডিকেল কলেজ। নিয়ার শিলচর মেডিকেল কলেজ। যেহেতু আপনার শিলচর মেডিকেল কলেজের কিনারে, তো আমরা জানি যে এই মেডিকেল কলেজ নর্থ ইস্টের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট শিলচর মেডিকেল কলেজ। তো আমরা এই অঞ্চলে বরাকবেলি সহ ডিমা হাসাও ত্রিপুরার অনেক পেশেন্টরা গরিব দুঃখীরা এর প্রতি আপনারা কোনো ধরনের সহায়তা বা কোনো ধরনের প্রোভাইড কিছু করুন? নিশ্চয় নিশ্চয়, এটা আমরা কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, এটা আমরা এনজিওর কাজের মধ্যেই পড়ে। আমরা আপাতত তো মানে 2-3টা মানে পেশেন্টের যারা আমরা ফ্রি চিকিৎসা করাইছি, আমরা এখানে মেডিকেল কলেজ যেহেতু আমরা সামনে আছি ওইখানে নিয়ে আমরা সব পরিচিত আছে, আমরা ওইটার মানে ইয়েতে নিয়ে আমরা ওইখানে তারা ট্রিটমেন্ট করাইছি। প্লাস আমরা এখানে এলোপ্যাথি হসপিটাল আছে যেটা মানুষে কম জানে, হ্যাঁ, ওইটার মধ্যেও নিয়ে আমরা মানুষের ট্রিটমেন্ট করাই। প্লাস আমরা এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প করাইবার লাগে আমরা আগামীতে পদক্ষেপ নিব, যেটাতে মানুষের ফ্রি নাম লেখাইব ইয়া ক্যাম্পে, এরপরে আমরা যেরকম হয়তো ক্যাম্পে নিয়ে করাইমু নাইলে মেডিকেল কলেজে নিয়ে করাইমু ট্রিটমেন্ট। যেহেতু আপনি কইছেন এটা মিউনিসিপ্যালিটির আন্ডারে, আমরা জানি এটা আগে সোনাই কনস্টিটুয়েন্সির আন্ডারে আসছিল, তো বর্তমানে ইদানিং ডিলিমিটেশনের পরে এটা মিউনিসিপ্যালিটির আন্ডারে গেছে, ওয়ার্ড নাম্বার 41 আমরা যতটুকু জানি। তো আপনার লোকাল এমএলএ প্লাস এখানের যে প্রতিনিধিদের প্রতি কোনো এক্সপেকটেশন বা কোনো কোয়েশ্চেন, কোনো প্রশ্ন এইসব ডার্টিনেস নিয়ে? হ্যাঁ নিশ্চয়ই, এটা তো সুন্দর জিনিস। ডিলিমিটেশনের পরে এটা ওয়ার্ড নাম্বার 41 হয়েছে। 41 দেখুন 2 মাস 3 মাস পরে আমরা এখানে অ্যাসেম্বলি ইলেকশন আছে। এইগুলি জিনিস অ্যাকচুয়ালি এমএলএ প্লাস সবের আন্ডারে দায়িত্বের মধ্যে পড়ে। আমরা যে লোকাল এমএলএ আমরা তাদের রিকোয়েস্ট করবো, যেহেতু ইলেকশনের আগে না সব লোকাল এমএলএ তো আমরা করিমুদ্দিন পুরি, কিন্তু তার মানে ফাংশনসগুলি কম আমরা যতটুকু দেখছি, তাই তার শুনাই নিয়াই অঞ্চল নিয়াই ব্যস্ত তখন সবসময়। কিন্তু এদিকেও আমরা আশা করি তাই একটু নজর দিবা, হ্যাঁ, যে কারণে মানে দেখুন একদম এই সাইডে কোনো কাজর না ডার্টিনেস আছে, প্লাস অন্য আরও প্রচুর সমস্যা আছে। আমরা তানরে একটু আমরা কইমু এদিকে উদ্যোগ লইতা, এখানে ইলেকশনের আগে আইয়া তো কোনো কাম করিয়া লাভ নাই, জাস্ট আগে আইয়া এর আগের থেকে সারা 5 বছর করুন, তখন গিয়া এটা তার লাগিয়া ফ্রুটফুল হইব। অনেক অনেক ধন্যবাদ। আর সমাজবন্ধু এনজিওর প্রতি আমাদের মিডিয়ার তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো। থ্যাংক ইউ। আমরা এই মহৎ কাজে আমরা সাংবাদিক ভাই যে আছে তাই সঞ্জীব তাই আমরা বহুত হেল্প করছেন, এটার লিগে আমরা তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর এরকমই প্রার্থনা করে রিকোয়েস্ট করি যে আগামী তো আমরা লোকে থাকতাম। ধন্যবাদ। আমরা তরফ থেকে দাদারা ধন্যবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।